যে আজকে এটিএম আজল ভাইয়ের মুক্তি হবে, খুব আনন্দ ফুর্ষিত হব এই আশা ব্যক্ত করে আসছি। কিন্তু দেখলাম মুক্তি হবে না। আজকে হয়নি, আগামীকালকে আবার মুক্তি দেওয়ার জন্য একটা রিভিউ করলো। তা আল্লাহর কাছে আশা করি আগামীকালকে আবারও ইনশাল্লাহ উনি মুক্তি পাবে, ইনশাআল্লাহ মুক্তি পাবে উনি। অবশ্যই এটা রাজনৈতিক মামলা, এটা তো আর কোনো মামলা না, এটা অবশ্যই রাজনৈতিক মামলা। আমরা মনে করি যে দ্রুত এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তি দেওয়া উচিত। তাকে যে মামলা দেওয়া হয়েছে এটা রাজনৈতিকভাবে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা দেওয়া হয়েছে। এটা হাসিনা একটা দলকে, একটা রাজনৈতিক দলকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য এটিএম আজহারুল ভাইকে মানবতা বিরোধী মানে একটা ভুয়া মিথ্যা বানোয়াট মামলা দিয়ে জেলে ঢুকিয়ে আজকে বছরের পর বছর তাকে কারাগারে রাখা হয়েছে। আমরা সাধারণ মানুষ এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তি কামনা করি, অতি দ্রুত তাকে মুক্তি দেওয়া হোক। তাকে যদি মুক্তি না দেওয়া হয় বাংলাদেশের আপামর জনতা রাজপথে নামে তার মুক্তির জন্য আন্দোলন করবে, সংগ্রাম করবে ইনশাল্লাহ। আমরা তো এটাতে সন্তুষ্ট না, তার কারণ আমরা চেয়েছিলাম যে আজকেই আমাদের ভাইকে আজকেই আমরা জামিন পাবো, সেটাই আশা করেছিলাম। আমরা এতে সন্তুষ্ট না। আমরা বর্তমান উপদেষ্টার কাছে এবং যারা বিবেকবান সবাইয়ের কাছেই আমরা এটা বলতে চাই যে আমাদের ভাই উনি কোনো অন্যায়কারী না, উনি কোনো অন্যায় করেন নাই, উনি অনেক ভালো মানুষ, উনি পরিস্থিতির শিকার হয়েছেন। দয়া করে আপনারা ভাইকে জামিন দিয়ে দেন, সেটাই আমার ব্যক্ত কথা। আসলে তার এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়েছে এবং আমরা তার খুব দ্রুত মুক্তি কামনা করি। আশা করি ইনশাল্লাহ আগামী বিজ্ঞ বিচারকরা তাদের মতামত দিয়ে বিচার কার্য শেষ করবেন এবং ওনাকে মুক্তি দিবেন, এই আশা রাখি আমরা আগামীকাল উপস্থিত হব। উনি একজন বিজ্ঞ প্রজ্ঞাবান রাজনীতিবিদ। ওনার প্রজ্ঞা সম্পর্কে আসলে আমার বলতে হবে না, কারণ সারা দেশে ওনার নাম ছড়িয়ে ছিটিয়ে আছে এবং উনি জামাতের একজন ঊর্ধ্বতন ব্যক্তি, কর্মকর্তা। সুতরাং ওনাকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন, সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন পূর্বে। বাকি